তো এখানে নিয়ে নিয়েছি তরমুজ আর এখানে নিয়ে নিয়েছি টক দই। তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সেই খেতে হয়েছে, জাস্ট সেই বোঝাতে পারবো না আমি, এত দারুণ টেস্ট হয়েছে। Hey everyone, good morning. আমি নিশা and welcome back to my channel. Shubhnish, welcome back to another exciting video. তো এখন বাজে হচ্ছে 8:30। তো আমি এই সবে ঘুম থেকে উঠলাম, কারণ কালকে রাতে কারেন্ট প্রচণ্ড জ্বালিয়েছে, তো একটু উঠতে লেট হয়ে গেছে। তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার এক্সারসাইজও কমপ্লিট হয়ে গেছে। আমি প্রত্যেক দিন সকালে উঠে হচ্ছে এক্সারসাইজ করি ডেলি, কারণ এক্সারসাইজ করলে শরীরটা ঠিক হবে। তো যাই হোক, তো চলো দেরি না করে দিনটাকে স্টার্ট করি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সো এখন আমি দেবো হচ্ছে চুলের তেল। ফার্স্টেই বললাম আজকে আমার হেয়ার অয়েলিং ডে। তো প্রথমে আছে চুলটাকে ভালো করে আগে আঁচড়ে নেব, কারণ ওই জটওয়ালা চুলে না আঁচড়ে যদি তেল দেওয়া হয় না, তাহলে আরও জট পেকে যায়। তো প্রচণ্ড আমার চুলটা আগের থেকে অনেক কমে গেছে গাইস এই তেলটা দিয়ে। ভীষণ ভালো তেল এটা, আমি আর পারছি না। ভালো করে আগে চুলটাকে কম করে নিতে হবে। এবার আমি দিয়ে নেব তেল। তো আমি জবি জারভিলের অর্গানিক অনিয়ন অয়েল হেয়ার অয়েলটা ইউজ করি, যেটা খুবই ভালো চুলে প্রচণ্ড গোজ দেয়। আর সেই ফাঁকা এরিয়াগুলো আমার বেবি হেয়ার উঠেছে, দেখতে পাচ্ছ এইখানটা আগে ফাঁকা ছিল, এখন অনেকটা পরিমাণে হেয়ার উঠেছে। এই তেলটা ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। ছটাপট করে আমি তেলটা দিই নি। আর আমার না বড়ো চুল একদম ভালো লাগে না, বিশ্বাস করো, অতটা আমার কেয়ার করার টাইম নেই। আমার ছোটো চুলই ঠিক আছে, আর বড়ো চুলে প্রচণ্ড গরম লাগে। সো আমার হেয়ার অয়েল দেওয়া কমপ্লিট এবং চুলটাকে ভালো করে গুটিয়ে নিয়েছি। তো চলো ছটাপট করে এবার ব্রেকফাস্টটা সেরে নিই। সো গাইস, আমার ব্রেকফাস্ট রেডি। এই যে ইয়াম্মি টেস্টি ডিলিশিয়াস ওটস, আর আজকের ওটসটা আমার মা বানিয়েছে। তো চলো দেখি খেয়ে কেমন হয়েছে। রেগুলার তো আমি বানাই, আজকে আমার মা বানিয়েছে, দেখি কেমন। ভালো বানিয়েছে। ফার্স্ট টাইম প্লিজিং লোক, এই ফার্স্ট টাইম আমার মা খুব ভালো বানিয়েছে। কারণ আগে যতবার বানাতো বেশি জ্বর লাগতো, ভালো হতো না, কিন্তু এই ফার্স্ট টাইম একটু ভালো বানিয়েছে। বসে হচ্ছিলাম বোর, তার জন্য বসে খাচ্ছিলাম আমলা পাচক। আমার আমলকি খেতে ভীষণ ভালো লাগে। অলমোস্ট আমি 2 প্যাকেট শেষ করে দিয়েছি, এটা নিয়ে 3টে প্যাকেট, আর মাত্র 2 প্যাকেট পড়েছে। 10খানা প্যাকেট এনেছিল বাবা কালকে এনেছে, কালকে 5টা প্যাকেট খাওয়া শেষ, আর 4টে প্যাকেট পড়ে আছে, মানে ছিল, তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে। আর এই যে 5টা প্যাকেট পড়েছিল, তার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে, আর এই যে এখন একটা খাচ্ছি, আর 3টে পড়েছে, মানে আর 2টো পড়ে গেছে। একদিনে আমি দিনে 2-3 প্যাকেট তো খেয়ে নিই। আমার আমলকি খেতে এত ভালো লাগে। আর ভালো, শীতকাল হলে আমরা বাড়িতেই আমলকি বানাই, আর গরমকালে যেহেতু এত নেই, তো কারা আমলকি খেতে ভালোবাসো আমার মতো। তো এখানে নিয়ে নিয়েছি তরমুজ আর এখানে নিয়ে নিয়েছি টক দই। তো বেসিক্যালি বাড়িতেই টক দই আমরা পাতি, আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো এরকম তরমুজ আনলে আমি টক দই দিয়ে তরমুজের জুস করে খাই, ভীষণ ভালো লাগে গাইস। তোমরা একদম বাড়িতে টেস্ট করে দেখো, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি 2টো, আর একদম সামান্য পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু আমি সুগার খাওয়া একেবারে ছেড়েই দিয়েছি, না দিলেই নয়, যেহেতু মা খাবে তাই বললো অল্প একটু হালকা চিনি দিতে। তো এই যে দেখো রেডি আমার তরমুজের জুস। এই যে আমি ঢেলে নিয়েছি, আর এর মধ্যে ছড়িয়ে নেব অল্প পরিমাণে একটু বিট লবণ। আমার রেডি তরমুজের জুস। বিট লবণ দিয়ে দিয়েছি, বরফ দিইনি বিকজ আমার গলা ব্যথা করে। তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সেই খেতে হয়েছে, জাস্ট সেই, মানে বলে বোঝাতে পারবো না আমি, এত দারুণ টেস্ট হয়েছে। গুড ইভিনিং গাইস, খাট ছেড়ে আমি সোফার পরে এখানে এসে বসেছি। 3:30 থেকে, দুপুর 3:30 থেকে ঘুমাতে পারি। এত মশার জ্বালায় প্রত্যেক দিন দুপুরে ঠিকঠাক ঘুমাতে পারি না। এদিকে যে ধূপ জ্বালাবো সেটাও পারবো না, কারণ ধূপ জ্বালালে আবার নাক জ্বালে, আমি সেই গন্ধ নিতে পারি না। প্রচণ্ড মশার উৎপাত হয়েছে, প্রচণ্ড দুপুরের দিক থেকে সন্ধ্যের দিক থেকে প্রচণ্ড মশা। আর এই যে এনাকে দেখ, আর পায়ের উপরে হাত রেখে শুয়েছে বালিশ করে। কিরে কোকো, আরে এটা বালিশ, আর পায়ের উপরে যে হাত রেখেছে পাপ্পা,
বালিশ হয়েছে বালিশ? আরে বাবালে, ওলে বাবালে, ঘুমু হয়নি নাকি? ঘুমু কমপ্লিট হয়নি? এর জন্য আবার একটু ঘুমু ঘুমু করছো? হ্যাঁ ঠিক আছে, ঘুমু ঘুমু কর, ঘুমু ঘুমু কর। প্রচণ্ড গরমে আমার কপালটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তার জন্য একটু গ্রিন টি বসিয়েছি। এই দুপুর থেকেই শুরু হয়েছে কপাল যন্ত্রণা গরমে। তো এই যে নিয়ে চলে এসেছি আমার ইভিনিং ড্রিঙ্ক, মানে গ্রিন টি। আজকের গ্রিন টিটা আমি আদা দিয়ে করেছি, আজকে না, আমি অনেক দিন ধরে প্রায় আদা দিয়ে গ্রিন টিটা করছি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। একবার খেয়ে দেখো তোমরা, ভীষণ ভালো লাগে। সো গাইস, এখানে আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। চলো দেখা যাচ্ছে ডিনারে কী কী আছে। গরম গরম রুটি আর এই যে আলু কুমড়োর তরকারি উইথ ছোলা, ছোলা দিয়ে জাস্ট অসাধারণ লাগে। এই আলু কুমড়োর তরকারি আমার ফেভারিট, তার উপর যদি ছোলা পড়ে জমে যায়। তো আমি ঝটাপট ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট, স্কিন কেয়ার কমপ্লিট। তো যেই বলছিলাম মাথা খুব যন্ত্রণা করছে, তাই আর ভিডিওটা সেরকম কন্টিনিউ আমি করতে পারবো না। তো এখন 9টা বেজে গেছে, আমি আজকে তাড়াতাড়ি ডিনার করে নিলাম, কারণ ভালো লাগছে না। আমি সকাল থেকে বলছিলাম যে কারেন্ট নেই, ছিল না, প্রত্যেকে খুব মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মনে হচ্ছে আমাকে ওষুধটা খেতে হবে, ওষুধ না খেলে হবে না। তো ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না গাইস। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সো টাটা, গুড নাইট, শুভরাত্রি।